হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এই সুমান্তা। আজকে আমি দেখাবো কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া থেকে যে রোডটি বেরিয়ে গেছে কাপা লিঙ্ক রোড, যা মতুর ঝিলের পাশ থেকে চলে গেছে, আর ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। আমি আজকে কাপা লিঙ্ক রোডের আপডেট দেখানোর চেষ্টা করবো। আজকে হলো 25 নভেম্বর 2025 মঙ্গলবার। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। কাপা লিঙ্ক ফ্লাইওভারের ওপরে হলো কাপা লিঙ্ক রোড, আর ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, নিচে হলো কাপা লিঙ্ক রোড, আর পাশে হলো মতুর ঝিল। মতুর ঝিলেরও যে কতদূর কনস্ট্রাকশন চলছে তাও আমি দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। আজকে হলো 25 নভেম্বর 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ। এটি হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, সোজা হলো ব্যারাকপুর হয়ে এয়ারপোর্ট। এইখান থেকে বেরিয়ে যাচ্ছে কাপা লিঙ্ক রোড, আর এইদিকে হলো সোজা হলো কল্যাণী হয়ে মগরা। এইদিকে সোজা হলো কল্যাণী হয়ে মগরা, আবার এইদিকে দেখা যাচ্ছে কল্যাণী হয়ে মগরা, আর এইদিকে হলো কাছাপাড়া বা ব্যারাকপুর হয়ে সোজা হলো এয়ারপোর্ট, আর ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে কাপা লিঙ্ক রোড। হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো কল্যাণী এক্সপ্রেসের কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা ব্যারাকপুর সাব ডিভিশনের কাছাপাড়া থেকে শুরু হয়ে যাচ্ছে কাপা লিঙ্ক রোড, যেটি মতুর ঝিলের পাশ থেকে যাচ্ছে, আর ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি কল্যাণীর দিক থেকে একটি লেন চলে আসছে, আর একটি হলো হালিশহর দিক থেকে যে লেনটি যাচ্ছে তার পাশ থেকে, তার নিচ থেকে এই রোডটি বেরিয়ে যাচ্ছে। এই রোডটি শুধুমাত্র ভেহিকেলের জন্যই নির্ধারিত করা হয়েছে, তবে আশা ছিল যে এই রোডটি সোজা কাপা লিঙ্ক ফ্লাইওভার পাশ থেকে মতুর ঝিল অতিক্রম করে বড় জাগুলি রোড বা হাতিকান্ডা থেকে যে মোহনপুর বড় জাগুলির দিকে অতি সহজে যাওয়া যাবে, কিন্তু যেহেতু নদী গবেষণা কেন্দ্র সরকারি জমি, তাই ওখানে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আর এই লিঙ্ক রোডটি মতুর ঝিল পর্যন্তই গেছে, সেটি আমি পুরোটা দেখানোর চেষ্টা করব। যে এই লিঙ্ক রোড, কাপা লিঙ্ক রোড নামে যেটি পরিচিত, কাপা লিঙ্ক ফ্লাইওভারের নিচ থেকে যাচ্ছে, এটি হলো মতুর ঝিল পর্যন্তই গেছে। তারপরে রাস্তাটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, আর এই রোডটি 100% কমপ্লিট হয়ে গেছে। আর সামনে হলো মতুর ঝিল, যা করুণাময়ী রানী রাসমণি খাস তালুক মথুরা মোহন বিশ্বাস, তার জামাতা মথুরা মোহন বিশ্বাসের নাম অনুসারে এই মতুর ঝিল নামকরণ করা হয়েছিল। আর মতুর ঝিলেরও সংস্কার চলছে, আর আগামী দিনে চলতে থাকবে। মতুর ঝিলকে সংস্কার করা হচ্ছে নদী গবেষণা কেন্দ্র থেকে। মতুর ঝিলে যে পলি বা নোংরা ছিল সেগুলো সব পরিষ্কার করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এদিকে হলো মতুর ঝিল, আর ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কল্যাণী এক্সপ্রেসের অন্যতম কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে, তবে উদ্বোধন হতে এখনও বেশ কয়েকদিন বাকি আছে। ওপরে দেখতে পাচ্ছেন কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। একটি হলো এয়ারপোর্ট দিক থেকে বা হালিশহরের দিক থেকে একটি লেন যাবে, আর একটি হলো কল্যাণী হয়ে মগরার দিকে চলে যাবে। আর এইখানে হলো টোটাল হলো 4 লেন 100% কমপ্লিট আছে। ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, আর এটি হলো কাপা লিঙ্ক রোড, যেটি মতুর ঝিল পর্যন্ত এই রোডটি গেছে, তারপরে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আজকে আমি পুরোটা দেখানোর চেষ্টা করবো, যেখানে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল। এবার এখান থেকে আমি মতুর ঝিলে দেখানোর চেষ্টা করছি, যে মতুর ঝিল অপরূপ সৌন্দর্য, আর মতুর ঝিল সংস্কার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে দেখানোর চেষ্টা করছি, এটি হলো মতুর ঝিল। এই যে ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, ওপরে কাপা লিঙ্ক ফ্লাইওভার, আইটি হলো মথুরা মোহন বিশ্বাস নাম অনুসারে রানী রাসমণি খাস তালুক, তার জামাতার মথুরা মোহন বিশ্বাসের নাম অনুসারে এই মতুর ঝিল করা হয়েছিল, আর এই মতুর ঝিলকে সংস্কার করা হয়ে গেছে বলা চলে। আর এইখানে সৌন্দর্য মানে প্রাকৃতিক সৌন্দর্য ভরা রয়েছে। আর এইটি হলো কাপা লিঙ্ক রোড। এখানে হলো কাপা লিঙ্ক রোড, একদিকে হলো কাছাপাড়া চলে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেস, একদিকে কাছাপাড়া, আরেকদিকে হলো হরিণঘাটা যাওয়া যেত, তবে এই রোডটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। চলুন এবার যতটুক এই রাস্তাটি আছে, রোডটি আছে, সেটি আমি পুরোটা দেখানোর চেষ্টা করব। ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কল্যাণী এক্সপ্রেস, ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে কল্যাণী এক্সপ্রেস একটি রাজ্য সড়ক। কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়া এক্সপ্রেস, AN/12 or AN/34, GT Road, Delhi Road, AN/2 or AN/19 elevated connected। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগুলি রোড করিডোর। এটি হলো কাপা লিঙ্ক রোড, যেটি এখানে 4 লেন 100% কমপ্লিট আছে। আর ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি 100% কমপ্লিট। আর এটি হলো মতুর ঝিল এক অপরূপ সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য ভরা মতুর ঝিলও আগামী দিনে আরও উন্নতি হবে, আরও সৌন্দর্যন করা হবে আগামী দিনে। আজকে হলো আমি
25 নভেম্বর 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি, যা এটি হলো কাপা লিংক রোড। আর এখানে হলো যা কাজ মোটামুটি হয়ে গেছে। এইখানে তাও কিছু কিছু যন্ত্রাংশ পড়ে রয়েছে। কাপা লিংক ফ্লাইওভারে যে কাজগুলো হয়েছিল এখানে করা হয়েছিল, তাই এখানে যন্ত্রাংশগুলো পড়ে রয়েছে। এটি হলো জেঠিয়া কাপা চাকলা জেঠিয়া থানার অন্তর্গত, যা এটি হলো নৈহাটি বিধানসভার অন্তর্গত এলাকা। এটি হলো কাপা চাকলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই এলাকাটি। আর এখানে হলো পাশে হলো SWM সুয়েজ প্রকল্প, SWM এর এই যে এটি হলো SWM এর নির্ধারিত জায়গা, যা এখানে কাপা চাকলা গ্রাম পঞ্চায়েতের দ্বারা এটি করা হয় পরিষ্কার মুক্ত করার। SWM এর এই জায়গাটি, যেটি কাপা চাকলা গ্রাম পঞ্চায়েতের অধীনত জেঠিয়া থানার অন্তর্গত। এখন এটি হলো কাপা লিংক রোড, এটি হলো কাপা লিংক রোড। আর ওপরে দেখতে পাচ্ছেন কাপা লিংক ফ্লাইওভার, যা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। 100% কমপ্লিট হয়ে গেছে কাপা লিংক ফ্লাইওভার, যা এখনও উদ্বোধন হতে বেশ কয়েকদিন বাকি রয়েছে, তবে ওপরে লাইটের কাজ চলতে রয়েছে। অন্য প্রতিবেদনে আমি কাপা লিংক ফ্লাইওভারে আপডেট দেখানোর চেষ্টা করব। আজকে আমি কাপা লিংক রোডে আপডেট দিচ্ছি, যা আজকে হলো 25 নভেম্বর 2025 মঙ্গলবারে আপডেট দিচ্ছি। এটি হলো কাপা লিংক রোড। এখানে কিছু কিছু জনবসতি আছে, তবে এইগুলো আশা করা যাক এগুলো সরকারি এলাকা বা ভ্যাকেলস এলাকার জন্য এগুলো উচ্ছেদ অভিযান আগামী দিনেও চলতে থাকবে। আর ওপরে হলো কাপা লিংক ফ্লাইওভার, যা 100% কমপ্লিট আছে। নিচে হলো মতুর ঝিল, আর এইখানে কিছু জনবসতিও রয়েছে। এই অঞ্চলটিতে আবার কিছু জনবসতি রয়েছে। এটি হলো কাপা লিংক রোড, যা শুধুমাত্র ভ্যাকেলের জন্য নির্ধারিত হয়েছে। এই রোডটি শুধুমাত্র ভ্যাকেলের জন্য নির্ধারিত হয়েছে। কল্যাণী এক্সপ্রেস, একটি রাজ্য সড়ক কল্যাণী এক্সপ্রেসের কাপা লিংক ফ্লাইওভারের নিচেই হলো কাপা লিংক রোড বেরিয়ে যাচ্ছে, যা শুধুমাত্র ভ্যাকেলের জন্য করা হয়েছে। আর এটি মতুর ঝিলের পাশ থেকে যাবে, তবে এখানে যা জমি আছে আগামী দিনে পিকনিক স্পট করাও যাবে, সরকার যদি এখানে কিছু ভাবনা পরিকল্পনা করে থাকে। এইদিকে হলো অনেক জমি আছে, যা এখানে বড় বড় পিকনিক স্পট করতে পারে, যা সরকারি আওতায় ইনকামও হতে পারে। এখানে আমি এখন হচ্ছে কাপা লিংক রোড, যা এখানে কাপা লিংক রোড 100% কমপ্লিট হয়ে গেছে, তবে এটি শুধুমাত্র ভ্যাকেলের জন্য নির্ধারিত আছে। আর ওইদিকে যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো কাপা লিংক ফ্লাইওভার, ওটি হলো কাপা লিংক ফ্লাইওভার। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে কল্যাণী এক্সপ্রেস একটি রাজ্য সড়ক, যা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আন্ডারের দ্বারা নির্ধারিত। আর এটি হলো ভ্যাকেলের দ্বারা নির্ধারিত হচ্ছে এই রোডটি, যেটি কাপা লিংক রোড কল্যাণী এক্সপ্রেসের কাছাপাড়া জোনপুর থেকে এই রোডটি বেরিয়ে আসছে, যেটি আগামী দিনে হরিণঘাটার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি যেহেতু মতুর ঝিল রয়েছে, তাই এখানে পুরোপুরি বন্ধ করে দেওয়া আছে। আর মতুর ঝিল মানে কাপা লিংক ফ্লাইওভারের নিচ থেকে এই রোডটি নদী গবেষণা কেন্দ্র ওপর থেকে যা বড়জাগুলির দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু রাস্তাটি পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আজকে আমি যে পুরোটি দেখানোর চেষ্টা করব যে এই রাস্তাটি কোথায় শেষ হচ্ছে। এখন আপনারা দেখছেন কল্যাণী এক্সপ্রেসে অন্যতম কাছাপাড়া কাপা লিংক রোড, যা 100% কমপ্লিট আছে। আর ওপরে হলো কাপা লিংক ফ্লাইওভার, যা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, এমনকি কল্যাণী এক্সপ্রেসেরও দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। যা কাপা লিংক ফ্লাইওভার কাছাপাড়া কাপা থেকে শুরু হয়ে একটি লেন কাছাপাড়া কাপা থেকে, আর একটি লেন কাছাপাড়া জোনপুর থেকে শুরু হয়ে মোহনপুরের হাতিকান্ডাতে নেমে যাচ্ছে বড়জাগুলি রোডে, যেটি কাছাপাড়া বড়জাগুলি রোডে মিশে যাচ্ছে কাপা লিংক ফ্লাইওভার। আর এটি হলো কাপা লিংক রোড। আজকে আমি কাপা লিংক রোডের আপডেট দেখানোর চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। এটি হলো কাপা লিংক রোড। আজকে আমি কাপা লিংক রোডে আপডেট দিচ্ছি, যা কল্যাণী এক্সপ্রেসের অন্যতম একটি রোড হতে চলেছে। এটি হলো শুধুমাত্র ভ্যাকেলের জন্য, যা এখানে 100% কমপ্লিট হয়ে গেছে বলা চলে। এদিকে হলো 4 লেন 100% কমপ্লিট হয়ে গেছে কাপা লিংক রোড, যা জেঠিয়া থানার অন্তর্গত কাপা চাকলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই রোডটি, যেটি ব্যারাকপুর পুলিশ কমিশনার আন্ডারে উত্তর 24 পরগনা ব্যারাকপুর সাব ডিভিশন এটি হলো। আর ওপরে হলো কাপা লিংক ফ্লাইওভার। এখান থেকে দেখতে পারবেন আস্তে আস্তে এই রোডটি শুধুমাত্র এইটুকুই আছে, তারপর পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখানে কাপা লিংক ফ্লাইওভারের নিচেই হলো কাপা লিংক রোড, এতটাই যাবে, তারপরে কাপা লিংক
ফ্লাইওভার যেটি মোহনপুর হাতিকান্ডাতে বা বড়জাগুলিতে মিশে যাবে ওপর থেকে। আর এই রোডটি এইখানে শেষ হয়ে যাচ্ছে। কাপা লিঙ্ক রোড যেটি এটি এখানে শেষ হয়ে যাচ্ছে, যেহেতু এখানে মতুর ঝিল রয়েছে। মতুর ঝিলের উপর থেকে এই রোডটি আর যাচ্ছে না, বা মতুর ঝিলের ওই পারে নদী গবেষণা কেন্দ্র আছে সেদিকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আর আমি আজকে দেখাচ্ছি কাপা লিঙ্ক রোড। এটি হলো কাপা লিঙ্ক রোড, এটি এখানেই যাবে। আর ওপরে দেখতে পাচ্ছেন কাপা লিঙ্ক ফ্লাইওভার। ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, তবে উদ্বোধন হতে এখনও কোনো খবর জানা যায়নি। এখানেই শেষ হয়ে যাচ্ছে কাপা লিঙ্ক রোডে, যে দেখতে পাচ্ছেন এখানে হলো কাপা লিঙ্ক রোড, এখানে শেষ হয়ে যাবে। আর সোজা এইদিকে, যে এদিকে চাষের জমি, আর এইদিকে হলো কাপা লিঙ্ক রোড, এখানে শেষ হয়ে যাবে। আর ওই দিক থেকে চলে যাবে পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি মোহনপুর হাতিকান্ডা নদী গবেষণা কেন্দ্রের ওপর থেকে মোহনপুর হাতিকান্ডাতে চলে যাচ্ছে। কাপা লিঙ্ক ফ্লাইওভার যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, যেটি কাঁচাপাড়া থেকে শুরু হয়ে মোহনপুর হাতিকান্ডা উত্তর চব্বিশ পরগনা হাতিকান্ডাতে শেষ হয়ে যাবে কাপা লিঙ্ক ফ্লাইওভার। আর এটি হলো কাপা লিঙ্ক রোড। কাপা লিঙ্ক রোড এইখানে শেষ হয়ে যাচ্ছে। তারপর আবার মাটির রাস্তা দেখতে পাচ্ছেন, আমি যেখানে মাটির রাস্তা ততটাই আমি দেখানোর চেষ্টা করব। আর ওইদিকে হলো মতুর ঝিল। মতুর ঝিল পুরোপুরি এদিকে জলে পরিপূর্ণ হয়ে গেছে, যেহেতু কাজ হয়ে গেছে মতুর ঝিলও পলিগুলো সব পরিষ্কার করে দেওয়া হয়েছে। এখানে শেষ হয়ে যাচ্ছে কাপা লিঙ্ক রোড। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। টেক কেয়ার, গুড বাই। মে গড ব্লেস ইউ। এটি হলো কাপা লিঙ্ক রোড, আর ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার। এখানে আমি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ। ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, এখানে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, আর এটি হলো মতুর ঝিল, যা এখানে শেষ হয়ে যাচ্ছে কাপা লিঙ্ক রোড। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, গুড বাই। এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি কাপা লিঙ্ক রোড, এই যে এখান থেকে শেষ হয়ে যাচ্ছে কাপা লিঙ্ক রোড। আর ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যা নদী গবেষণা কেন্দ্রের ওপর থেকে চলে যাচ্ছে। আর এটি হলো কাপা লিঙ্ক রোড, যা এখানে জঙ্গলের মধ্যে এখানে শেষ হয়ে যাচ্ছে, যা এখানে চাষের জমি বা মতুর ঝিলের মধ্যে এই রাস্তাটি চলে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি এখানে শেষ করলাম, যা পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপা লিঙ্ক ফ্লাইওভারের নিচ থেকে কাপা লিঙ্ক রোড, যা এখানেই শেষ হয়ে যাচ্ছে। কাপা লিঙ্ক রোড এখানে শেষ হয়ে যাচ্ছে। টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, গুড বাই। থ্যাংক ইউ সো মাচ।